আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সানিজাস কুকিং। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লইট্টা শুটকি দিয়ে লতি রান্না করে দেখাবো। এর জন্য প্রথমে আমি লতিগুলাকে খুব ভালো করে বেছে নিয়েছি। তারপর আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি এটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি লতিগুলাকে টেলে নিচ্ছি। যদি আমি লতিগুলাকে টেলে নেই তাহলে আমার গলার মধ্যে কোনো চুলকাবে না। এর জন্য আমি লতিগুলাকে সুন্দর করে টেলে নিচ্ছি। আর যদি আমি এটাকে সেদ্ধ করে পানিটাকে ফালিয়ে দিই তাহলে তো ভিটামিনটা চলে যাচ্ছে। আর যদি এভাবে টেলে নেই তাহলে লতিটা আস্তে আস্তে থাকে, কোনো গলে না। দেখেন আমার লতিটা প্রায় টালা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়ে টালা হয়ে গিয়েছে। এখানে লইট্টা শুটকি আমি 200 গ্রাম ইউজ করেছি। আপনার চাইলে একটু বেশি ইউজ করতে পারেন। এখন আমি লইট্টা শুটকিগুলাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। এখন আমি এগুলাকে সুন্দর করে টেলে নিচ্ছি। লইট্টা শুটকিগুলাকে যদি এভাবে টেলে নিই তাহলে কোনো কাঁচা কোনো গন্ধ আসে না, খেতে খুব ভালো লাগে। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আমার লইট্টা শুটকি টালা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, কারণ এর ভিতরে বালি থাকে। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, সাথে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে আমি 8-9 পিস ইউজ করেছি, কারণ যেহেতু লইট্টা শুটকি দিয়ে লতি একটু ঝাল খেতে খুব ভালো লাগে, এর জন্য আমি একটু ঝাল ইউজ করব। এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা এখানে আমি 2 স্পুন ইউজ করেছি, কারণ লতির মধ্যে একটু রসুন একটু বেশি দিতে হয়। আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো আধা চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব মশলাটাকে। আমার মশলাটা যখন ভাজা হয়ে যাবে, খুব ভালো করে মিক্স হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব লইট্টা শুটকিগুলো। দেখেন আমি দিয়ে দিয়েছি লইট্টা শুটকিগুলো। এখন আমি এটা খুব ভালো করে ভাজি করে নিব। আমি এখানে দিয়ে দিয়েছি হালকা চিংড়ি মাছ, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে চিংড়ি মাছটা ইউজ করেছি ফ্লেভারের জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি লতি। এখন আমি লতিটাকে মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নিব। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব, সেদ্ধ করার জন্য লতিটাকে।
দেখেন আমার লতিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেন আমার লতিটা কত সুন্দর আস্তে আস্তে আছে, কোনো গলে নাই। এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ পানি। লইট্টা শুটকি দিয়ে লতি রান্না প্রায় আমার শেষ হয়ে গিয়েছে। আপনারা বাসায় এভাবে রান্না করে ট্রাই করতে পারেন, খুবই মজাদার একটি রেসিপি। লইট্টা শুটকি দিয়ে লতি তো সবাই পছন্দ করে, আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক মজার একটি রেসিপি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। লইট্টা শুটকি দিয়ে লতি খুবই মজাদার একটি রেসিপি।